শান্তি সেটা আর বলে বোঝানো যাবে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যাঙ্গালোর থেকে গঙ্গারামপুর ট্রেন জার্নি। মানে আমার যে জার্নির ভিডিওটা সেটাই তোমাদের সাথেও শেয়ার করব, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো হঠাৎ করেই আমার বাড়ি চলে আসা, মানে আমার এমার্জেন্সি লিভ নিয়েই চলে আসা আর কি। তো সেরকম কোনো প্ল্যান ছিল না। সকালবেলা ট্রেন দেখে স্টেশন থেকে মানে রুম থেকে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে, আর সকাল 8টা নাগাদ স্টেশনে পৌঁছেও যাই 8:30টায়। এবং স্টেশনে আসার পরে জানতে পারি যে সকাল 10টা 35-এ যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা আজকে সকাল 10টা 35-এ যাবে না, আজকে যাবে সেই ট্রেনটা বিকেল 4টা 25-এ। এবার আমি সকাল 8:30টায় স্টেশনে চলে এসেছি, আর বিকেল অবধি আমায় ওয়েট করতে হবে। তার কারণটা, যেটা প্রথমেই যে ট্রেনটা আমি তোমাদের দেখালাম, মানে আমাদের কলকাতা থেকে ফেরার সময় যে ট্রেনটা, মানে হাওড়া থেকে যে ট্রেনটা ব্যাঙ্গালোরে ফেরে, সেই ট্রেনটা সকাল 7টায় চলে আসে। কিন্তু আজকে সেই ট্রেনটা লেট করে দুপুর 1টার সময় ব্যাঙ্গালোরে ঢুকেছে। এবং যে কারণে আমরা যে যাব সেই ট্রেনটা, যেটা সকাল 10টা 35-এ ছাড়ার কথা, সেটা ছাড়বে বিকেলে। তো কিছু করার নেই, না জেনে হট করে আসলে যেটা হয়। তো অপেক্ষা করলাম, আর দীর্ঘ অপেক্ষার পর মানে প্ল্যাটফর্মে 6 ঘন্টা 7 ঘন্টা বসে থাকার পর 4টা 25-এ সেই মানে 25 বা 30-এর দিকে সেই ট্রেনটা পেলাম। আর সেই ট্রেনটা পেয়ে দেখো আমি কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর কি বলবো, ট্রেন থেকে তো রাস্তাঘাট দেখতে বেশ ভালোই লাগে। তো এটা ছিল এসি, 3rd ক্লাস এসি কামরা। তো সেখানেই বসে বসে দেখছিলাম, আর ট্রেনে কিন্তু পুরো একটা রাত আমি কাটিয়ে ফেলেছি। তো ট্রেন জার্নিতে একটা রাত কাটিয়ে এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমি তখন বসে বসে একটু ছোলা খাচ্ছিলাম, আর দেখো একটা পুচকের সাথে একটু খেলছিলাম। মোবাইলের দিকে এই মোবাইলে দেখো কে ওটা কে ওটা। আর এই ট্রেন জার্নিতে কি বলবো, অনেকগুলো বাচ্চা ছিল ট্রেনের মধ্যে, আর সেই বাচ্চাগুলোর সাথে গল্প করেও অনেকটা সময় কাটছিল। আর সন্ধে হয়ে গেছে দেখো, এখন সূর্যি মামাও ডুবে যাচ্ছে। তো এইভাবেই বসে বসে দিন কাটানো, ট্রেনে আর কি কাজ, শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটানো। তো 2 রাত কাটিয়ে পরের দিন সকালবেলা আমি চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর সত্যি বলতে ট্রেনটা হাওড়া অবধি আসেনি, ট্রেনটা এসেছিলো সাঁতরাগাছি। এবং সাঁতরাগাছিতে এসে বলা হয়েছিল যে ট্রেনটা হাওড়াতে যাবে না। এবং তারপরে আমি একটা লোকাল ট্রেনে হাওড়া আসি। তো তখন আর ভিডিও করার মতো কোনো মুড ছিল না, কারণ ভীষণ রাগ হচ্ছিল। হাওড়া ঢোকার কথা ট্রেন, সেই ট্রেনটা হাওড়া না ঢুকে সাঁতরাগাছিতে নামিয়ে দিয়েছিল, যে কারণে ভীষণ রেগেছিলাম। আর ভিডিও করার মতো অবস্থায় একেবারেই ছিলাম না। তারপরে তো চলে এলাম হাওড়া আসার পরে আমি আমার বালুরঘাটের যে ট্রেনটা মানে গঙ্গারামপুরের, সেই ট্রেনের টিকিট ছিল সকাল 7টা 50। তো হাতে কিছুটা সময় থাকায় আমি কিন্তু হাওড়া ব্রিজ বা আশেপাশটা একটু ঘুরে এসেছিলাম। আর সেদিকটা ঘুরে এসে তারপরে আমি এই ট্রেনটাতে উঠে পড়েছি, লোকাল ট্রেন। আর লোকাল ট্রেনটাতে দেখো আমি কিন্তু ফারাক্কা পৌঁছেও গেছি। আর ফারাক্কা নদীর কিন্তু জল দেখো পুরো শুকিয়ে গেছে। ওই দিকে তো শুধু বালু আর বালু দেখা যাচ্ছে, আর জলের স্রোতও অনেক কম। তার মধ্যে পৌঁছে গেলাম বুনিয়াদপুর। আর বুনিয়াদপুর এসে দেখছি পেপসি উঠেছে, আর পেপসির সাথে তো ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে, তাই নিয়ে নিলাম। ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে আমায় রিসিভ করতে গেছিল, আমায় না বলে 7টায় চলে কি যে শান্তি সেটা আর বলে বোঝানো যাবে না।